দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন ট্রাইব্যুনালে? প্রসিকিউশন কি বলছেন আমাদের জানাবেন। তাবাসসুম, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 5টি মামলা চলমান রয়েছে ট্রাইব্যুনালে এবং সেই 5টি মামলার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে যে 1400 নিহত হয়েছেন, এই নিহতদের সেই মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিপক্ষে যে মামলাটি রয়েছে সেটি কিন্তু আসলে রায়ের দিকে এগিয়ে গেছে এবং আজকেই সেই রায়ের দিন ধার্য করার একটি তারিখ কিন্তু 23 অক্টোবর কিন্তু ধার্য করা হয়েছিল এবং আজকেই জানা যাবে আসলে শেখ হাসিনার এই যে মামলাটি রয়েছে, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি সেটিতে আসলে কবে রায়ের দিন ধার্য করা হবে। এবং এখন ট্রাইব্যুনালের কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। আমরা এই ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে আমরা দেখেছি যে বেলা 11টার পরপরই কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এখনও কার্যক্রম শুরু হয় না। 2 জন বিচারপতি কিন্তু ট্রাইব্যুনাল একের 2 জন যে বিচারপতি, 3 জন বিচারপতির মধ্যে 2 জন বিচারপতি ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন এবং আমরা সকালেই কিন্তু 9:30টার দিকে আসলে দেখেছি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার একজন আসামি, সাবেক আইজিপি এবং তিনি কিন্তু রাজসাক্ষীও, তাকে কিন্তু আদালতে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টার পরপরেই হয়তো এই ট্রাইব্যুনাল যে কার্যক্রম সেটি শুরু হবে এবং সে যে মামলাটি রয়েছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলাটি, সেই মামলাটির যে রায়ের দিন সেটি আসলে ধার্য করা হবে। গতকালকে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকেও সেই প্রত্যাশাটা জানিয়েছেন যে আজকের দিনেই আসলে তারা বলছেন যে আজকের দিনই রায়ের দিনটি ধার্য করা হবে এবং এই রায়ের দিন ধার্য করা নিয়ে কিন্তু আসলে ট্রাইব্যুনাল যে চত্বর সেখানে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা কয়েক স্তরের নিরাপত্তা দেখেছি এবং ট্রাইব্যুনালের বাইরে গেট থেকে শুরু করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গেট প্রাঙ্গণেও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, এপিবিএন, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সেই সচেষ্ট রয়েছেন এবং আমরা ট্রাইব্যুনাল ভিতরেও কিন্তু সেরকমই যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বজায় রাখতে দেখেছি। এবং একটু যদি জানিয়ে রাখি যে বিচারিক কার্যক্রমটা সেটি শেখ হাসিনার বিরুদ্ধে যে এই মামলাটির বিচারিক কার্যক্রমে আমরা দেখেছি 28 দিনে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় এবং সেই 54 জন সাক্ষীর মধ্যে কিন্তু রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারপরেই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং যুক্তিতর্ক উপস্থাপনের পরেই এই যে গত 23 অক্টোবর এই রায়ের জন্য আসলে দিনটি ধার্য করা হয়। আমরা ব্যাপক গণমাধ্যম কর্মী কিন্তু আজকে এই রায়ের দিন ধার্য করা নিয়ে কিন্তু এই ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছে এবং তারা অনেকেই আসলে সবাই আসলে উৎসুক হিসেবে রয়েছেন এবং তারা এই রায়ের দিন কবে ধার্য হয় সেটি নিয়ে, এটা কিন্তু আসলে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রথম কোনো মামলার রায়ের দিন ধার্য হতে যাচ্ছে আজকে। ওর মানে এইটাই প্রথম মামলা যেটি রায়ের দিকে এগুচ্ছে, দ্রুত দিকে। এবং সেই দিনটি কবে ধার্য করা হবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বা বেলা 11টার পরেই আমরা হয়তো জানিয়ে দিতে পারবো দর্শকদের। তো এখন আসলে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।